নির্বাচনী আবহাওয়া একেবারে তুঙ্গে। প্রার্থীরা সকাল থেকে বেরিয়ে পড়ছেন বিভিন্ন কর্মসূচিতে, কখনো বাড়ি বাড়ি প্রচারে, কখনো র্যালিতে। আজ এই মুহূর্তে আমি এখানে রয়েছি হলো দাসপুর বিধানসভা এবং দাসপুর বিধানসভায় এবার তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন আশিস হুদাই। সকাল থেকে প্রচার চলছে, মূলত কি ধরনের প্রচারের উপর জোর দিচ্ছেন? এবারকার আমাদের প্রচার আমাদের বাংলার অস্মিতা রক্ষা। আগামী দিনে বাংলা ভাষা আমাদের দেশে থাকবে কিনা। 200 বছরের ব্রিটিশ শাসক কিন্তু ভাষা নিয়ে তারা কখনোই আমাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেননি, বরং ব্রিটিশ শাসন ভারতবর্ষ থেকে গেছে, কিন্তু অক্সফোর্ডে গিয়ে তাদের থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকে পড়ানো হচ্ছে। আর আমাদের যন্ত্রণা আমাদের ভারতবর্ষের, যিনি দেশের সর্বোচ্চ পদে যিনি অধিষ্ঠিত, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার দল, তারা এই বাংলাকে নিয়ে তারা যেভাবে ছিনিমিনি খেলছে, বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের যেভাবে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করছেন, এবারকার নির্বাচন কিন্তু সেই বিষয়টাকে প্রচার করার নির্বাচন। সঙ্গে সঙ্গে এবারকার নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, দেখুন না, এসআইআর করে আমাদের এসআইআর কি এবারে নির্বাচনের অন্যতম ট্রাম্প কার্ড হতে চলেছে? নিশ্চয়ই। যে বাঙালি ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই বাঙালি আজ ভোটাধিকার হারাচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণার। এই জন্যই কি আমাদের হাজার হাজার ছেলে সেদিন ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছিল, এত মায়ের কোলশূন্য হয়েছিল। আজকে খুবই দুঃখের বিষয় যে একটা গণতান্ত্রিক দেশে কৌশল করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, আমার মনে হয় যে মানুষকে মার্ডার করলে যে অপরাধ হয় এর তার চেয়েও বেশি, এটাকে বাঁচিয়ে রেখে মানুষকে তার চেয়েও বেশি যন্ত্রণা দেওয়া হচ্ছে। আমার মনে হয় কারাগারে থাকলেও এত যন্ত্রণা হয়নি। জেলা পরিষদে আপনি রয়েছেন, একদম গ্রাউন্ড লেভেল যে রাজনীতি, সেটা তো আপনি দীর্ঘদিনের। মূলত কোন সমস্যাগুলো অনুভব করছেন যেগুলো আপনি জিতলে সেটা প্রথমেই করবেন? আমি মাঝে বলেওছিলাম যে এই দাসপুরবাসীর ললার লিখন হচ্ছে প্রতি বছর বর্ষা হলেই এলাকায় কোথাও বন্যা আর কোথাও জল জমে থাকা, বেশিরভাগ অংশটাই কিন্তু বর্ষার জল, স্ট্যাগন্যান্ট অফ ওয়াটারে প্রতি বছর আমাদের এলাকার কিন্তু চাষ নষ্ট হয়ে যায়। যে কারণেই এই যে এত স্বর্ণকারের জন্ম হয়েছিল প্রায় 70-71 সালে, অধিকাংশ মানুষের পরিবারে দুবেলা খাওয়ার ছিল না। 9 বছরের 10 বছরের শিশুকে মা একজন ভালো শিল্পীর হাতে, স্বর্ণ শিল্পীর হাতে তুলে দিয়ে বলেছিল যে যাও, আমার ছেলেটা যেন দুবেলা খেতে পায়। না খেয়ে গ্রামে মরে যাচ্ছিল। সে সময় কিন্তু সেই মা বুকে পাষাণ চাপা দিয়ে নিজের সন্তানকে দিয়েছিল। তো আজকে সেই সন্তানরা বাইরে গিয়ে তারা আয় করছে, কিন্তু সেই সন্তানরাও চায় যে আজকে এই এলাকা থেকে বর্ষাকালে, মানে যে কৃষি তাদেরকে সেদিন খেতে দিতে পারেনি, সেই কৃষির নতুন করে এখানে মানে কৃষি সবুজ হয়ে থাকুক। গোল্ড হাব তো রাজ্য সরকার তৈরি করেছে। এখানে তো প্রথম কাজ আমাদের চারিদিকে যে সার্কিট বাঁধগুলো আছে তার মধ্যে যে জলটা আবদ্ধ থাকে, বর্ষায় আপনারা প্রত্যেকেই জানেন যে বর্ষায় যতক্ষণ না পর্যন্ত আমাদের কংসাবতী এবং শিলাবতীর জলটা রূপনারায়ণ হয়ে সমুদ্রে যাচ্ছে, বঙ্গোপসাগরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু জল থেকে মুক্তি নেই। জল যন্ত্রণা কিন্তু চলবেই। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ চলছে, কিন্তু সেখানে একটু বেশি করে এইগুলোর উপরেই মূলত জোর দেওয়া। আমাদের এলাকাটায় ঘাটাল মাস্টার প্ল্যান তো ওইটাই মূল কাজ। ঘাটাল মাস্টার প্ল্যানের যেমন কোথাও কাজ সার্কিট তৈরি করে দিয়ে সেখান থেকে জল তুলে ফেলা, আর এই এলাকার প্রধান কাজ সার্কিট বাঁধ আছে, এই এলাকা থেকে অতিরিক্ত জলটাকে একেবারে ফেলে দিতে হবে। আরেকটা ব্যাপার, এখানে মাটির তলায় ভালো করে জল নেই, তাই ওই জলটাকে যে ওয়াটার ট্রিটমেন্ট করে অন্তত বর্ষাকালে 2 মাস 3 মাস এই এলাকার পানি জলটা দেওয়া যায়, তাহলে খনিজ জলটা অনেকটা সেখানে থাকবে। কারণ এখন দেখুন এই যে গ্রীষ্মকাল এসছে, মাটির তলায় প্রায় জল নেই। এখানে আপনাকে আমি একটু থামাবো। স্বর্ণ শিল্পীদের জন্য গোল্ড হাবের একটা কনসেপ্ট রাজ্য সরকার এনেছেন, চালু কবে হবে? আপনারা প্রত্যেকেই জানেন যে সময় গোল্ড হাবটা রেডি হলো, সেই সময় আমাদের গোল্ড হাব যারা ওখানে এন্টারপ্রেনার, তাদের কয়েকটি দাবি ছিল, সেটাও মেটাতে হবে। একদিকে মহিষঘাটা ব্রিজটা ভেঙে পড়ে আছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার 14.5 কোটি টাকা দিয়েছে, কিন্তু সেখানে একটু জমি জট রয়েছে। সেই জমি জটের অনেকটা নিষ্পত্তি হয়েছে, আরো কিছুটা নিষ্পত্তি হলে তাহলে ইজি অ্যাক্সেস, একেবারে ওখান থেকে কোলাঘাটের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। 20 কিলোমিটারের মধ্যে কোলাঘাট চলে গেলে তাহলে এই মানে কি বলবো, অর্নামেন্ট গুলোকে অতি সহজেই কিন্তু
আমাদের কলকাতায় সরবরাহ করে দেওয়া যাবে, যেখানে ওগুলো বিক্রি বেচাকেনা হবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওইখানে দাসপুর 2 ব্লকে এটা অবস্থিত, ওইখানে কোনো থানা নেই। দীর্ঘদিন মানুষ থানার দাবিতে আবেদন নিবেদন করেছেন। অলরেডি এই থানা হবে, এটা গভর্নমেন্ট জানিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে এসে ঘোষণাও করেছেন যে করেছেন। জেদলেই থানা হচ্ছে দাসপুরে। হ্যাঁ, তো স্বভাবতই থানা যদি ওখানটায় না হয় তাহলে ওইগুলো রক্ষা করবে কোটি কোটি টাকার সম্পদ, ফলে তারা নিরাপত্তার ক্ষেত্রে অভাব বোধ করছেন, সেটা একটা বিষয়। আর একটি বিষয়, হঠাৎ করে সোনার দাম বেড়ে যাওয়া। যে সময় এটা শুরু হবে সে সময় দেখা গেল সোনার দাম প্রায় 1.5 গুণ দাম হয়ে গেল স্বাভাবিকভাবেই। আবার দেখুন এই কদিনের মধ্যে অলরেডি 50,000 টাকা সোনার দাম প্রতি 10 গ্রামে পড়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এরকম একটা মানে দামের ওঠা বাড়ার পরিস্থিতিতে কোনো ব্যবসায়ী কি সঙ্গে সঙ্গে তার ব্যবসা করতে চাইবেন? মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন, মুখ্যমন্ত্রী এলেন, আপনাদের সমর্থনে প্রচার হলো, নতুন করে রণকৌশল কি তৈরি করলেন? একটা কথা বলি, একটি রাজনৈতিক দল থাকবে তার রণকৌশল থাকবে না, এটা হয়? যুদ্ধে যারা নামে তারা রণকৌশল নিয়েই নামে। এবারকার তো রণকৌশল দিদি ঘোষণা করেছেন, আমাদের সম্মানীয় দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে বাংলার একজন ন্যায্য মানুষেরও যদি ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, দল তার জন্য পথে নামবে। আর বাংলার মুখ্যমন্ত্রী সে কারণে কিন্তু তিনি ভারতবর্ষের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে নিজে দাঁড়িয়ে সওয়াল করেছেন এই বাংলার মানুষের জন্য। সে মহিলাদের থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? মহিলারা তো তারা একেবারে বিশাল, তারা দিদির নাম বলতেই অজ্ঞান। কারণ মহিলারা একথাই বলতে চাইছেন যে তার স্বামী, তার ছেলে, তার পরিবারের অন্য কেউ তাদের মাসে হাত খরচা ফিক্সড একেবারে নিয়ম করে এটা কেউ কখনো দেননি। দিদি এসে প্রবর্তন করে ভারতবর্ষে প্রথম ইতিহাস সৃষ্টি করলেন নারী কল্যাণে বা নারীদের অগ্রগতির প্রশ্নে। নাম্বার 2, সারা ভারতবর্ষের কোন রাজ্যে মহিলাদেরকে লক্ষ্মী আখ্যা কেউ দেয়নি। আমাদের বাংলার লক্ষ্মীকুল, মহিলাকুল, তারা তাদের বাড়িতে, জানেন তো যে বাড়িতে হঠাৎ করে পাড়ার মুখ্যা মরল তার রীতি অনুযায়ী কম বয়সে বিয়ে দিয়েছিল, বাড়িতে এসে শাশুড়ির ওই কি বলে ছোট ভুল ত্রুটিতেও গঞ্জনা, আর স্বামীর কাছ থেকে নিয়মিত অপয়া শুনতে শুনতে কান ঝালাপালা। সেই সময় দিদি তাদের লক্ষ্মী হিসেবে আখ্যা দিয়েছেন, এটা কম ব্যাপার নয়। তাই একেবারে মহিলারা আপ্লুত। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী এবং স্বাস্থ্যসাথী, হ্যাঁ, এইগুলোই এবার ট্রাম্প কার্ড হতে চলেছে। একদম, এই তো ট্রাম্প কার্ড বটেই। যত দিন গেছে, একদিকে যেমন আমাদের কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আমাদের কি বলবো, আমাদের মা ঠাকুমাদের হারিয়ে যাওয়া স্বপ্ন সেদিন কিন্তু মানে পুনরুদ্ধার করে দিচ্ছেন আমাদের বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী। যে মেয়েটির স্বপ্ন, যে মেয়েটির প্রতিভা তরকারিতে সেদ্ধ হয়ে গেছিল, এখন তার মেয়ে দেখুন কন্যাশ্রী প্রকল্প পেয়ে একেবারে কি বলবো কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, নাতনিরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। স্বাভাবিকভাবে মহিলাদের শিক্ষার হার অনেকটা বেড়ে যাওয়ায় মহিলারা কিন্তু বুঝতে শিখেছে কি করা উচিত। একেবারেই। দীর্ঘক্ষণ ধরে কথা হলো, দীর্ঘক্ষণ ধরে শুনলাম প্রচারের রণকৌশল। সকাল থেকে বেরিয়ে তৃণমূল প্রার্থী পাশে থাকবেন না? কোন পথগুলিকে বা কোন ইস্যুগুলিকে সামনে রেখে প্রচার সারছেন জানালেন আমাদের ক্যামেরায়। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, এটিভি বাংলা।